হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আবার চলে আসলাম তেল নেওয়ার জন্য বাইকের পাম্পের মধ্যে। গতকালকে আমি 1 লিটার তেল কিনছি 450 টাকা দিয়ে, কিন্তু এখন চলে আসলাম নরসিংদী পাম্পের মধ্যে। আর কি পরিমাণের ভিড় এই জায়গার মধ্যে। প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে দাঁড়ায় আছি। এখনো কতক্ষণ লাগে সেটার কোনো নিশ্চয়তা নাই। কি এক অবস্থার মধ্যে পড়ে আছি। আসলে দেশের সবাই ক্রাইসিসে পড়ে আছে। যারা বাইকার আছে তারা আসলে, যারা বাইক চালায় তাদের কষ্টটা বুঝতে পারবে। আর যারা গাড়ির মধ্যে তেল নিচ্ছে তারা খুব সহজেই তেল পেয়ে যাচ্ছে, কিন্তু যারা বাইকে তেল নিচ্ছে তাদের জন্য অনেক সমস্যা। যুদ্ধ শুরু হয়ে যায়, এক এক অবস্থা, ঝগড়াঝাটি। কি এক অবস্থা ঝগড়ার। এটা হচ্ছে অকটেনের লাইন। ভুলবশত আমি চলে আসছি এটাই। প্রথমে পেট্রোলে ছিলাম, পরে ভাবলাম যে অকটেনই নেই। পেট্রোলে থাকলে একটা লাইন ছিল, অতি সহজে চলে যেতে পারতাম। এখন তো বড় ভাই লাগায়েন না ভাই। হ্যাঁ বড় ভাই, তো লাগলে লাগতেই পারে, মাপ সাপ করে দিয়ে। না ভাই, মাফ করতাম না ভাই। না মাপ করলে ভাই কিছু করার নাই। লাগবো কেন ভাই? সর্বোচ্চ চেষ্টা করবো না লাগার জন্য। কেন লাগবো কেন ভাই? চিপার মাই তো ঢুকছে নি, একটু ধাক্কা টুক্কা না খেলে হইব না ভাই, চিপা সুপার ঢুকলে একটু ধাক্কা খাওয়া লাগে ভাই। আমি যেহেতু কারোরটা মারবো না। না যা দেখবেন কি ভাই, আমি যেহেতু কারোরটা মারবো না। আপনার টাইম না যেটা দিব বলবেন না, আমি যেহেতু কারোরটা মারবো না। থাকতে হবে ভাই, মিলা মিশা থাকতে হবে ভাই। বসা মাজা খাইতে হবে। হাজারের কথা ভাই, ঠিক আছে? ঠিক নাই এগুলো হাজারের কথা। যারা নতুন ড্রাইভার তারা লাগাইবো। নতুন আর নতুন না, এটা এনো এমন একটা জায়গা আপনি মানে যতই সতর্ক দেন কিছু করার নাই। আমি আপনার সাথে এমনি বলতেছি আর কি, বুঝতে পারছি। রাগ করেন না ভাই। না ভাই, রাগের কিছু না ভাই। মানে এমন একটা জায়গা, তো কিছু না, সামনে তো তেল দিতাম তো যাই এমদা তুই হ্যাঁ। দেয় না।